কি মনে কইরা অনেকদিন পরে বন্ধু আমার বাড়িতে আইলাম কই তো বন্ধু আছে আগে বড় চিনা পরিচয় আছে বন্ধু হিসেবে চলাফেরা করছে এই হিসেবে আইছি তো বন্ধু তোমার গোলাবান কয়জন কি লেনদেন আমার বললাম ভাই আল্লাহর মাল একটা ছেলে ওই একটা ছেলে একটা ছেলে লে বড় শিখাইছো না ও লে আমরা শিখাইতেছি শিখাইয়া ভার্সিটিতে ভর্তি করছি শরীরটা তো নষ্ট চলে এসে বন্ধু আগে তো শরীরটা ভালো আছে তো টেনশন তাই না বলার হলো বিরাট একটা টেনশনে আছে ভালো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা তুমি কি লেগেছো কি আসে বিষয় খাওয়া দাওয়া কি মতো করছো জি আব্বু আমি তো খাওয়া দাওয়া করছি ওই আজকে তো কলেজ বন্ধ এই কারণে পরে আইসলাম আর কি আপনার দ্বারা আইসলাম আর কি কি লেগেছো কও আব্বু একটু পেয়া লাগে আর কি 100 টাকা লাগে জি নাও এনো আব্বু জায়গা আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছেলে তো মাশাআল্লাহ সুন্দর শতকরা 90 জনে তো এই ছেলের পছন্দ তারিখ করবো কারণ ছেলে তো দেখতে ভালো সব দিক দিয়ে ভালো হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা তুই মানুষ কর আল্লাহ দিলে ভালো হইব মানুষ করছি ভাই মানুষ করছি ছেলেটার পাশে আমার অর্থ যা আছে আমার মেধাবী যা আছে সবকিছু দিয়ে আমি অনেক কষ্টের বিনিময়ে আমার ছেলেটার মানুষ করছি আর এই ছেলেটা কিন্তু তুই আচ্ছাড়া করিস না কারণ দোয়া তোর করো। যত পরিশ্রম হয় তোর যদি যত মেহনতি হোক তুই তোর জীবন দিয়ে হইলো এই ছেলেটারে জায়গার মধ্যে নিয়ে আসিস। এই ছেলেটার মানুষ করতে যাইয়া আমার বাড়ি ঘরে হেরিকেশ মোটর করতেছি এই যে দেখো এই যে আমার এই গরমরিতে একটা ওডক না বেড়া মেরা সব ভেঙে ছুড়ে লইছে আর 2 মাস পর আল্লাহ যদি বাসা ইঞ্জিনিয়ারিং পাস করে জানাইবো ইয়ার পরে চিন্তা ভাবনা করবো বাড়ি ঘর করার কিন্তু আমার ছেলেটার আমি জায়গাত নিবো মানুষের মতো মানুষ বানাবো তারপরেও বন্ধু আমি একটা কথা কয়ে দিয়ে যাই যদি টাকা পয়সার কোনো সমস্যা হয় তুই এই বন্ধুটারে একটু নলেজ লাইস ইনশাল্লাহ তোর ইনশাল্লাহ। ছেলের জন্য অনেক কিছু করবো আমি যা আচ্ছা ইনশাআল্লাহ কথা বললাম জায়গা হ্যাঁ কি আর তুমি যাওগা এতদিন পরে বন্ধুর লগে দেখা হইছে তুমি 2 দিন বেড়াইবা ইয়ার পরে তুমি বেড়াইটারা পরে যাইবা ফাঁকশাক হোক ও আমরা 2 বন্ধু একটু বারবারিতে একটু ব্যক্তিগত আলাপ আলোচনা করিবা আচ্ছা তা খাওয়া দাওয়া করে পরে বেড়াইটারা যাইবা তা লন আল্লাহ দিলে তোমার অফিসে খাবার কাটতে করো হ্যাঁ হ্যাঁ সব দিক দিয়ে ইয়ে হয়ে যাবে এনেই গো একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট আগের ইয়েটি আসেনি সিগারেট বিড়ির অভ্যাসটা আছে না দোস্ত এগুলো অনেক ছেড়ে দিছি এগুলো ওখানে বাদ দিছি কারণ ওখানে আমি যদি সিগারেট খাই তাহলে আমার বলা দেখে সিগারেট খাইবে তখন এই আমি পোলারে বারণ করার জন্য আমি নিজে বাদ দিছি আগে নিজে মানুষ হয়েছি মানুষ হইয়া পোলারে মানুষ করছি কথাটা বুঝছি কারণ এগুলো নেশা জাতীয় জিনিস আমি খাইলে আমার পোলায় খাইবো এই হিসাবে বাদ দিছি তো দোস্ত মানলাম তুমি সব বাদ দিছো কিন্তু আমি তো দোস্ত এটাতে বাদ দিতে পারি না তাহলে কি তোমার এই অভ্যাসটা হলো রয়ে গেছে মনে লইছে বন্ধু মনে লইছে তাইলে অনেকে তোমার এটা খামন লাগবো তো দোস্ত বড় লোক মানুষ তোমার তো টাকার কোনো বিকল্প নাই তুমি তো টাকা আগুন দাও ঘুরে দিবা আমার তো হিসাব করে চলন লাগে রে ভাই না বন্ধু আমি এটা সার পাই না কারণ আমি চালে কি হবে এটা আমার চাল নেই আমার অভ্যাসটা লইছে মানে যাক তাহলে কি এখন তোমার এটা লাগবো লাগবে দেখে তো আমি আইছি বুঝছেন না লাগলে কিন্তু নিরিবিলি একটু আজকের মধ্যে তো অলি যে এটা দোস্ত খাইতে হইব কারণ মানুষের দেখলো বলা মানে দেখলো আবার ঝামেলা খাইলাম আজকে দিয়ে খাইলাম অসুবিধা নেই তাই না আজগাটা দিয়া এটা টানো সুন্দর করে আজগাটা দিয়ে লাভাইনে জুমু দোস্ত না দেখে আজগাটা দিয়ে সুন্দর করে খাও তুমি যাতে লাভাইনে না দেখে আর খেলি কি বলবো? না না এটা একটা সমস্যা তুমি খাও দিছি অনেকদিন ধরে টিকিট বিড়ি খাইতে আজকে বাপের লোক একটা পার্টনারি করলাম বাপের অনুযায়ী তো হাতব কাটা সবে দেখাইলাম হাতব কাটা দেয় 100 টাকা তাই আনছি টিকিটের নিশাটা উঠে গেছে টিকিট একটা কিনেছি আবার ম্যাচ কিনে আনতাম মন নাই মানে ম্যাচ আর ওই আমার দোস্তেরা তো এখন আড্ডা দিতেছে
এই আমার দুধের এনে বস এর থেকে মেশন বই বাহ আব্বা তুমি বুঝদার তো না কে লাগে কি শুনেছি এ দোস্ত রে এ বাবা তো তো বাপ করে বেরা এই এক ছুটি আলো আমরা তো এক পেছি এটা আনছি কিন্তু ম্যাচ আনতাম মনে এ ম্যাচটা দে এ দোস্ত ম্যাচটা দে আল্লাহ রে তো মরে গেছে কেন এই বেটা কি হলো ম্যাচ করতেছিস ম্যাচটা অন্য দিতা সত্তা করে রে হ্যাঁ বাবা তো বাপ করে কি হলো ছেলে কইলে আমার এটার মধ্যে যা আছে সব খরচ করলাম এর পিছে আমিও কইলাম তখন ছেলে দিয়া সিগারেট আগুন করলো তোমার হারবা দিল এটা কি দোস্ত ভার্সিটিতে লেখাপড়া করাই ছেলে জীবনে বইটা তো জানছি না আগে তো বাড়িতে ছিন সবকিছু আমার নিয়ন্ত্রণ আছে তো ভার্সিটিতে লেখাপড়া করায় ভার্সিটির গোলাপের যদি এরকম হয় কেমনে কি করো দোস্ত কো জবানার হয় দোস্ত ভালো এই বুঝতে কিছু পানি ঢেলে তোমার বাড়ি বাড়ি জানি আর অর্গানাইজেশন মানে জবানার হয় দোস্ত ভালো না কিছু কয়ে লাভ নাই ভাগ্য যা আছে তা হইব দোস্ত